নিজেকে ভালো রাখুন। আপনার মন খারাপে এই শহরের দেয়াল এতটুকু ভিজবে না। শোক প্রকাশ করে বিজ্ঞপ্তি ছাপা হবে না কোনো গণমাধ্যমের শিরোনামে। সহানুভূতি দেখিয়ে কেউ এগিয়ে এসে মুছে দিতে চাইবে না আপনার অশ্রুসিক্ত চোখ। তবুও কেন আপনি এমন? নিজের কষ্টটা নিজের ভেতরে পুষে রাখা যায় না? কেন বারবার প্রয়োজন হয় দ্বিতীয় আরেকজনের? আপনার নীরবতায় কোলাহল থামবে না, এক মুহূর্তের জন্যেও থামবে না কথিত প্রিয়জনের ব্যস্ততার সমারোহ। চায়ের দোকানের বেজে চলা অবিরাম গান কিংবা হাইওয়ে দিয়ে বয়ে চলা গাড়ির হর্ন, কিচ্ছু থামবে না। শব্দের মাত্রা কমবে না বিন্দুমাত্র। ভোর হলেই রোজ নিয়ম করে পাখিরা ডাকবেই। ব্যস্ততা বাড়বেই যার যার স্বতঃস্ফূর্ত দৈনিক জীবনে। তবুও কেন নিজেকে বাকহীন ব্যক্তিত্বে ডুবিয়ে রাখার এত প্রয়াস? কেন নিজেকে মিথ্যা আশ্বাস দেয়া? কেউ একজন আপনার সাথে কথা বলার জন্য সময় বের করে রাখে রোজ। আপনার একাকিত্বে শহরের জ্যাম ঠেলে কোনো প্রিয়জন আসবে না, আসবেই না। আপনি এসছিলেন একা, আপনাকে যেতেও হবে একা, একদম একা। সুতরাং কারো জন্যে আপনার জীবনের অতি মূল্যবান সময় কিছুতেই নষ্ট করবেন না। এই সময় যেটি চলে যাচ্ছে আসবে না আর ফিরে। এটা খুব সাধারণ কথা, এটা আপনি জানেন। জানেন না? তাহলে কেন এইভাবে প্রতীক্ষা করছেন? যদি আপনি আপনার সিদ্ধান্ত নিজে নিতে না পারেন, অন্যের দ্বারা প্রভাবিত হন, অন্যের অপেক্ষায় থাকতে হয়, সেই সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনে সঠিক হবে না। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা। এই যে আমার হাতের ছাপ, আমার আঙ্গুলের ছাপ পৃথিবীর কারো সঙ্গে মিলবে না। আমার সমস্যা অন্য কারো সঙ্গে মিলবে না। আমার সুখ অন্য কারো সঙ্গে মিলবে না। সুতরাং আপনি কেন এত আপন ভেবে অন্যকে, অন্যের জন্যে অপেক্ষা করছেন? কেন অন্যকে এত প্রায়োরিটি দিচ্ছেন? দেবেন না। নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। আপনি ওই যে কথায় বলে না, নিজে বাঁচলে বাপের নাম। আসলে কথাটা অন্যভাবে নেবেন না প্লিজ। আপনি বেঁচে থাকলে অন্যের জন্য কিছু করতে পারবেন। যদি আপনি না থাকেন তাহলে কি হবে? সারাক্ষণ ডিপ্রেশনে যদি আপনি থাকেন, আপনাকে কেউ ডিপ্রেশন থেকে মুক্ত করার জন্য ছুটে আসবে না। সুতরাং আপনার কাজটা আপনি করুন। সুসময় আপনার যখন থাকবে, যখন আসবে, তখন অন্যের জন্য আপনি কিছু করতে পারবেন। ভালো থাকুন, মঙ্গল হোক।